আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদ কন্যার অস্বাভাবিক মৃত্যু, দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার দাবি। আবারও বহিরাগতদের হামলায় কুয়েটে আন্দোলনকারী 4 শিক্ষার্থী আহত, জড়িতদের গ্রেফতার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ। ভারত ঝিলাম নদীর পানি বেশি ছাড়ায় পাকিস্তানের কাশ্মীরে বন্যা, পেহেলগামে হামলার অভিযোগ অস্বীকার রেজিস্ট্যান্স ফ্রন্টের। লাখো মানুষের শোক, শ্রদ্ধা ভালোবাসায় রোমে পোপ ফ্রান্সিস সমাহিত, প্রধান উপদেষ্টা সহ বিশ্ব নেতাদের শেষ শ্রদ্ধা। এবং চলচ্চিত্রের মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতিতে বিশেষ সম্মাননায় ভূষিত ইমপ্রেস টেলিফিল্ম, মেধাস্বত্ব সংরক্ষণে বিশিষ্টজনদের তাগিদ। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদ মোহাম্মদ জসিম হাওলাদারের কলেজ পড়ুয়ামের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাত 10টার দিকে রাজধানীর শেকের টেকের ভাড়া বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপি, এনসিপি এবং জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মীরা। তারা সবাই দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। রিপোর্ট করছেন মইনুল হাসান। জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন মোহাম্মদ জসিম হাওলাদার। তাকে পটুয়াখালীর দুমকিতে দাফন করা হয়। 18ই মার্চ বাবার কবর জিয়ারত করে ফেরার পথে গণধর্ষণের শিকার হন শহীদ কন্যা। এরপর পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়ে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শহীদ কন্যা। এরপর নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন তিনি, তবে মানসিক অবস্থা উন্নতি হচ্ছিল না তার। শনিবার রাতে ঢাকার ভাড়া বাসায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বজনরা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। এদের নাম যদি আমরা প্রকাশ করি তা ভবিষ্যতে তো আমরা এরকম লামির মতো আরও একজন হারাইতে পারি। প্রায় বিচার জানি দেশবাসী দেখতে পারে যে ভবিষ্যতে কোনো ব্যক্তি এরকম সাহস কেউ যেন না পায়। হাসপাতালে ছুটে আসেন বিএনপি, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মীরা। তারা দর্শকদের সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। এদেরকে যতদিন না দৃশ্যমান একটা শাস্তির আওতায় আনা যায়, এদের ফাঁসি কার্যকর করতে হবে এবং এটা মানুষের সামনে আসলে দৃশ্যমান হতে হবে। নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, নিজের জীবন দিতে না হয়, সেটা অন্তত এই সরকার যে কদিন আছে সেটা নিশ্চিত করুক। এ বিষয়ে আদাবর থানার পুলিশ জানিয়েছে, সুরতহাল করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্বজনরা অভিযোগ করেছেন, এখন তারা দর্শকদের পরিবার থেকে হুমকি ধামকি পাচ্ছেন, এজন্য তারা আতঙ্কিত। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। আবারও বহিরাগতদের হামলায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের 4 শিক্ষার্থী আহত হয়েছেন। প্রতিবাদের রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা জানান, শনিবার রাত 8টার দিকে কুয়েটের পাশে ফুলবাড়ি গেট এলাকায় খাবার খেতে গেলে লাঠি সোঁটা নিয়ে 10-12 জনের একদল যুবক তাদের উপর হামলা চালায়। হামলায় আহত কুয়েটের 19 ব্যাচের শিক্ষার্থী ওবায়দুল্লাহ, গালিব, মোহন ও মুজাহিদকে কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। হামলার প্রতিবাদ ও অবিলম্বে জড়িতদের গ্রেফতার দাবিতে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। খানজাহান আলী থানার ওসি জানিয়েছেন, দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি চলছে। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে, পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে।
এর মধ্যেই ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছাড়ছে ভারত। এতে পাকিস্তানের কাশ্মীরে মাঝারি বন্যা দেখা দিয়েছে। মুজাফফরাবাদের বিভাগীয় প্রশাসন জানিয়েছে, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ায় এ বন্যা শুরু হয়েছে। সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে পেহেলগামের হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। রিপোর্ট করছেন মইনুল হাসান। পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানকে অবহিত না করেই জিলামের পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত। হু হু করে জিলাম নদীর পানি বেড়ে যাচ্ছে। এতে নদীপাড়ে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী জিলাম। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছেন নয়াদিল্লি। এ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনাকর বাকযুদ্ধ চলছে। পেহেলগামে হামলার দায় অস্বীকার করেছেন বিচ্ছিন্নবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। তারা জানায়, ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হামলার তাদের দায় স্বীকারের খবরটি সঠিক নয়। ভারতের এটা একটি মিথ্যা প্রচারণা বলে দাবি করেন TRF। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রণ জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। মইনুল হাসান, চ্যানেল আই। শোক, শ্রদ্ধা, ভালোবাসায় শেষ বিদায় নিলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটি সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শ্রদ্ধা জানানোর পর তাকে ইটালির রোমের সান্তা মারিয়া ম্যাগিওরের গির্জায় সমাহিত করা হয়। গত 100 বছরের মধ্যে এই প্রথম ভ্যাটিকানের বাইরে কোনো পোপকে সমাহিত করা হলো। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 170টি দেশের রাষ্ট্র সরকার প্রধান যোগ দেন। তারা জানাচ্ছেন সুব্রত গাইন। পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে ভ্যাটিকানে সমবেত হন 2.5 লাখেরও বেশি মানুষ। অন্ত্যেষ্টিক্রিয়ায় ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ বিশ্ব নেতারা। অনুষ্ঠান পরিচালনাকারী কার্ডিনাল জিওভানি বাতিস্তা রে বলেন, মানুষের হৃদয়ে ছুঁতে চেয়েছিলেন পোপ ফ্রান্সিস। মানুষ মানুষে দেওয়াল নয়, সেতুবন্ধন তৈরি করতে চেয়েছিলেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর পোপ ফ্রান্সিসকে তার শেষ ইচ্ছা অনুযায়ী ভ্যাটিকানের বাইরে রোমের সান্তা মারিয়া ম্যাগিওরের গির্জায় সমাহিত করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানের ব্যয়ও সীমিত রাখা হয় তার চাওয়া অনুযায়ী। ফ্রান্সিস তার উইলে লিখে গেছেন, সমাধি মাটির নিচে হবে, কোনো অলঙ্করণ ছাড়া বেশ সাধারণভাবেই। সমাধিস্তম্ভে কেবল একটি লেখাই থাকবে, ফ্রান্সিসকাস। এর আগে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহবাহী কফিনটি 3 দিনের জন্য রাখা হয়। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ঘিরে ভ্যাটিকান সিটি ও রোমে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঘোষণা করা হয় নো ফ্লাই জোন, প্রস্তুত ছিল যুদ্ধ বিমান। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভ্যাটিকানে 9 দিনের শোক চলছে। শোক শেষে পরবর্তী পোপ নির্বাচন করতে ভ্যাটিকানে গোপন বৈঠক করবেন সারা বিশ্ব থেকে যোগ দেওয়া কার্ডিনালরা। সুব্রত গাইন, চ্যানেল আই। বিশ্ব নেতাদের সাথে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষ বিদায় অনুষ্ঠানে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান স্থলে পৌঁছালে ভ্যাটিকান সিটির পক্ষ থেকে প্রফেসর ইউনুসকে স্বাগত জানানো হয়। সদ্য প্রয়াত রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে প্রান্তিক মানুষের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাজ এবং 30 ওয়ার্ক এ তার দৃষ্টিভঙ্গির একজন বড় ভক্ত ছিলেন। 2006 সালে অধ্যাপক ইউনুস নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ভ্যাটিকান সিটি যৌথ 30 ইনিশিয়েটিভ চালু করে। ইটালির রোমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। শনিবার রোমের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি। সে সময় তারা পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। এই অনুষ্ঠানের আগে ও পরে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর মধ্যে ছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লায়েন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যরা।
আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ বলেছেন, তাদের দল কোনো কিংস পার্টি নয়। তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণই শুধু নয়, স্বকীয়তা বজায় রেখে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন তারা। রিপোর্ট করছেন ওবায়দুল রশিদ। শুক্রবার ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান ও শওকত মাহমুদকে মহাসচিব করে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। তাদেরকে অভিনন্দন জানাই। নতুন এ দল গঠনের প্রয়োজনীয়তা, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে চ্যানেল আয়ের সাথে কথা বলেন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ। আমরা কিন্তু কোনো কিংস পার্টিও না, কুইন্স পার্টিও না। এখন নতুন রাজনৈতিক দল কিছু কিছু আছে, তারা হয়তো এই সরকারের কাছ থেকে সুবিধা নিতে চায় বা ভবিষ্যতে নির্বাচনে সুবিধা নেওয়ার চিন্তা করছে। আমরা কিন্তু এই ধরনের কোনো সুবিধার দিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল করিনি। আমরা স্বাধীনভাবেই আমরা আমাদের রাজনীতি করতে চাই এবং নির্বাচনে লড়তে চাই। আমরাও যোগ্য প্রার্থী দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করবে এবং 300 আসনেই কিন্তু আমাদের চেষ্টা থাকবে। সম্প্রতি আত্মপ্রকাশ করা অন্য রাজনৈতিক দলের সাথে জনতা পার্টির পার্থক্য তুলে ধরেন তিনি। আদর্শগতভাবে আমরা 71-এর মুক্তিযুদ্ধে এবং 24-এর চেতনাকে ধারণ করি আমরা এগোবো। আমরা একটি সুস্থ রাজনীতি চাই, সুস্থ রাষ্ট্র চাই। যেসব নতুন দল হচ্ছে, এদের অধিকাংশই হচ্ছে যে তারা কোনো বড় দলের অনুগামী দল হিসাবেই যেন আত্মপ্রকাশ করছে, কিন্তু আমাদের লক্ষ্যটা কিন্তু সেটা নয় যে আমরা একটা বি টিম হিসাবে, কোনো এ টিমের বি টিম হিসাবে আমরা কিন্তু আসিনি। জনতা পার্টি বাংলাদেশ হবে মধ্যপন্থী। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি ও তৃণমূলে কমিটি দেওয়া হবে বলেও জানান দলের মহাসচিব। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা ভূষিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। শনিবার রাজধানীতে এক সেমিনারে আনুষ্ঠানিকভাবে ওই সম্মাননা তুলে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন এনামুল কবির রূপম। বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে বাংলাদেশ কপিরাইট অফিসের আয়োজনে আইপি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অফ আইপি শীর্ষক সেমিনার। মূল প্রবন্ধ পড়েন কপিরাইট বোর্ডের সদস্য মোহাম্মদ মঞ্জুরুর রহমান। বিজ্ঞান, সাহিত্য অথবা শিল্পকলা ভিত্তিক সৃজনশীল কাজের থেকে যে নৈতিক ও বৈশ্বিক স্বার্থের উদ্ভব হতে পারে তা রক্ষা করার অধিকার রয়েছে প্রত্যেকের। আলোচনায় অংশ নেন চলচ্চিত্র, সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিরা। নিজেদের সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করে সেটা সমাধান করতে চাই। আমি যেটা ফিল করি যে আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করা দরকার বিভিন্ন ক্ষেত্রে, যাতে করে আমার অফিসে যারা কাজ করেন তারা স্টেপ বাই স্টেপ কী করতে হবে তারা যেমন সুষ্ঠুভাবে করতে পারবেন। আমার যারা বেনিফিশিয়ারি আছেন অন্য এন্ডে, তারা তখন জানবেন যে আমার আসলে এই পথ হয়ে যাইতে হবে। অনুষ্ঠানে মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে 4 গুণীজন ও 2টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা পায় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দেখছেন জানালের সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। ইরানের দক্ষিণাঞ্চলে শহীদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 8 জন নিহত ও 7 শতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে বিস্ফোরণে বন্দরটি কেঁপে ওঠে বলে তেহরান টাইমস জানিয়েছে। বন্দরের বড় অংশ জুড়ে ওই বিস্ফোরণের পর ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় আকাশে। বন্দরটির কয়েকটি কন্টেইনার বিস্ফোরিত হয়েছে। ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র দুর্ঘটনার কারণ হিসেবে বন্দরের রাসায়নিকের কন্টেইনারগুলোর নিম্নমানের মজুদ ব্যবস্থাকে দায়ী করছেন। এ বিষয়ে আগে থেকে সতর্ক করা হয়েছিল বলে জানান তিনি। বিস্ফোরণস্থলের পাশে অফিস ভবনের জানালা ভেঙে চুরমার হয়েছে। একটি ভবনের ছাদ ধসে পড়েছে। বন্দরের কিছু কর্মী ধসে পড়া ছাদের নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। ভোলায় দেশি মুরগি পালনের নতুন আধুনিক পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে। এ পদ্ধতি মুরগির বাচ্চাকে বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা করার পাশাপাশি রোগবালাই নিয়ন্ত্রণের সুবিধাও নিশ্চিত করছে। নতুন এই পদ্ধতিতে মুরগির উৎপাদন দ্বিগুণ হওয়ায় খুশি দেশি মুরগির খামারিরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
নোয়াখালী সুবর্ণচরে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও সেচ পাম্পের মাধ্যমে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনে পানি শূন্য হয়ে পড়েছে গভীর নলকূপ। সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারিভাবে প্রতিদিন পানি সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদ কন্যার অস্বাভাবিক মৃত্যু, দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার দাবি। আবারও বহিরাগতদের হামলায় কুয়েটে আন্দোলনকারী 4 শিক্ষার্থী আহত, জড়িতদের গ্রেফতার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ। ভারত ঝিলাম নদীর পানি বেশি ছাড়ায় পাকিস্তানের কাশ্মীরে বন্যা, পেহেলগামে হামলার অভিযোগ অস্বীকার রেজিস্ট্যান্স ফ্রন্টের। লাখো মানুষের শোক, শ্রদ্ধা, ভালোবাসায় রবে পোপ ফ্রান্সিস সমাহিত, প্রধান উপদেষ্টা সহ বিশ্ব নেতাদের শেষ শ্রদ্ধা। এবং চলচ্চিত্রের মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতিতে বিশেষ সম্মাননায় ভূষিত ইমপ্রেস টেলিফিল্ম, মেধাস্বত্ব সংরক্ষণে বিশ্বচন্দ্রের তাগিদ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।